আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ওয়াপদা ভবনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন পদের নাম ও বেতন স্কেল। পদের নাম উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। বেতন 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। জাতীয় বেতন স্কেল 2015 দশম গ্রেড অনুযায়ী। এখানে দেখুন পদের সংখ্যা দেওয়া আছে 49টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ 2.5 এর নিম্ন নয়। এখানে দেখুন শর্তাবলী। বর্ণিত পদের জন্য বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এখানে দেখুন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bpdb.teletop.com বিডিএ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। যদি আপনার যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এখানে দেখুন সময়সীমা বলে দিচ্ছি। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 20/8/2024 সকাল 9টা হতে শুরু হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/9/2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 8 সেপ্টেম্বর পর্যন্ত বিকাল 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। এখন আমি আপনাকে বলে দিচ্ছি কত টাকা লাগবে। এখানে দেখুন ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা সহ ফেরতযোগ্য মোট 558 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। অর্থাৎ আপনারা আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি আপনারা জমা দিতে পারবেন। আর যদি আপনারা জমা না দেন তাহলে আবেদন আপনার অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, পড়বেন। যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।